বৌদি পুজো দিয়ে নিচ্ছে। কালকে সারাদিন তো কারেন্টটা ছিল, আজকে আবার দেখছি নেই সকাল থেকে, এখনো মনে হয় আসেনি। তো কারেন্ট নেই। আজকে যাবো একটু গুয়াহাটি, কামাখ্যা মন্দিরে যাব গুয়াহাটিতে। বিকেলবেলা যাব, সন্ধ্যার সময় বোধহয় 6টা না কটায় ট্রেন আছে ওখানে, তখন যাব, ওই ট্রেনে যাব। তো সারাদিন কী করি না করি দেখতে থাকি। বৌদিদের কুমড়ো গাছ হয়েছে, এত সুন্দর শসা গাছ, কুমড়ো গাছ দেখাচ্ছি। কুমড়ো গাছ তো সুন্দর হয়েছে, ডগাগুলোও খুব মোটা মোটা। ওদিকে শসা গাছও আছে। শসা গাছ, শসার ফুল এসছে অনেক। কুমড়ো গাছের ডগাগুলো অনেক মোটা, ভালো লাগে দেখতে। এই লাস্ট ছবিগুলো দেখিয়ে দিচ্ছি। প্লাম গাছের প্লাম তো পড়ে পড়ে নষ্টই হচ্ছে। কত নারকেল ধরে আছে। দাদাদেরও নারকেল গাছ আছে, যে নারকেল শেষ হয়ে গেছে দাদাদের। দুটো আছে, দুটোই আছে। সুপুরি গাছগুলো সব আমাদের দাদাদের, কিন্তু সব লোকে নিয়ে নিয়েছে। এখানে জোর যার মুলুক তার, মানে এখানে বাঙালিদের খুব একটা খাটানো যায় না। এখানে কাচারিদের ওদেরই জোর, তাই ওরাই সব জোর জবরদস্তি করে আর কি। কিছু করার নেই, থাকতে গেলে তো করতে হবে। আর আমরা ভিডিও করলে দেখার লোক নেই, কিন্তু বড় ক্রিয়েটাররা, আমরা যে ভিডিওটা করছি সে ভিডিওটা যদি বড় ক্রিয়েটাররা করে, কিন্তু ওদের লাখ ভিউ হয়ে যায়, কিন্তু আমরা করলে সেটা আর হয় না। কারণ আমি 2-4 দিন আগে দেখলাম ডিমাপুর নাগাল্যান্ডের ভিডিও করছে, কিন্তু আমার জন্মস্থান আমি করছি, কিন্তু আমার হচ্ছে না। কিন্তু ওরা এসে ভিডিও করছে, ওদের লাখ ভিউ হয়ে যাচ্ছে, সেটাই দুঃখ লাগে। আমরা ভিডিও করলে কেউ দেখার লোক নেই। তো যাই বলে আর লাভ নেই। রোদ আজকে 2 দিন ধরে গরম পড়ছে, তো আজকে এখান থেকে চলে যাব। গেছে শনিবারে এসছি, আজকে 9 দিন হয়ে গেছে এখানে ধানসিঁড়ি কার্বি আংলংয়ে। তারপর আমার আরেক বৌদির বাড়ি, এখান থেকে আজকে যাব গুয়াহাটির থেকে কামাখ্যা মন্দির দর্শন করে অম্বুবাচী লাগছে। সবাইকে শুভ অম্বুবাচী জানাই। আজকে অম্বুবাচী লাগবে, তো অম্বুবাচীতে যাব মন্দিরে। কোনোদিন যাওয়া হয়নি। এখানে আমার জন্ম এখানে, কিন্তু আমরা কোনোদিন যাইনি। থাকি কলকাতা, কিন্তু জন্ম তো এখানে, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। তো আজকে ফার্স্ট যাব মায়ের দর্শনে। এমনি গেছিলাম, অম্বুবাচীতে যাওয়া হয়নি, কিন্তু কামাখ্যা মন্দিরে গেছিলাম বহু বছর আগে, 92-93 সনে। বড় মেয়ের মুখে অন্নপ্রাশন দিয়েছিলাম, তখন গেছিলাম ওখানে। বড় মেয়েকে মুখে অন্নপ্রাশন দিয়েছিলাম, তারপরে আর কোনো দিন যাওয়া হয়নি। আর আজকে আবার যাব দ্বিতীয়বার। তো আজকে যে দেখি কেমন লাগে, সবার মুখে শুধু শুনি আজকে, কিন্তু যাইনি কখনো। এত সামনে আমাদের এখান থেকে 5-6 ঘন্টার রাস্তা, 4 ঘন্টা না 4.5 ঘন্টা বা 5 ঘন্টা বেশি হলে রাস্তা, কিন্তু কোনো দিন যাইনি। তো
তো আজকে যাব। তো তারপরে যাব দাদারও ওখান থেকে এসে মঙ্গলবার দিন রাত্রে চলে আসব, এসে বুধবার দিন আবার চলে যাব বড়দার বাড়ি, বড়দার ওখানে গিয়ে 2-4 দিন থাকবো, থেকে আবার যাব ডিমাপুর। ডিমাপুর থেকে আবার আরেক জায়গায় চলে যাব, ওখান থেকে একবারে ডাইরেক্ট কলকাতা। দেখি এখন আজকে কতটুকু কি হয়, যতটুকু পারবো শেয়ার করব। গুয়াহাটি যাওয়ার ব্যাগ গোছানো হয়ে গেছে, এই যে এটা নিয়ে যাব, বই থেকে নিয়েছি, এটা পরে যাব আর এটা রেখে যাব। এসে তারপরের দিন আরেক জায়গায় যাব যখন, তখন এটা নিয়ে যাব। পার্স সুটকেসটা নিচ্ছে নাকি না, এই যে এটা কালো রঙ, এটা নিচ্ছে পিঠের ব্যাগ। হালকা লাগে করি নেই, ওখানে গিয়ে আবার গরম লাগলে করতে লাগলে 11টা স্টেশনে চলে আসলাম। এই যে ট্রেন একটা এসছে, আর একটা ট্রেনটাতে আবার আমরা যাব না, আমরা অন্য ট্রেনে যাব গুয়াহাটিতে। এটা লামডিং অবধি যাবে। লোক প্যাসেঞ্জারে ভর্তি হয়ে আছে, ট্রেনটা বলে খারাপ হয়ে গেছে। এটা প্যাসেঞ্জার ট্রেন বলে এটাকে, ঝান্সি কার্বি আংলং। প্রচুর ট্রেনের থেকে নেমে গেছে সব। এখন এটা কখন সারাবে, তারপর নিয়ে যাবে। ট্রেন ছেড়ে দিল, অন্ধকার দেখা যাচ্ছে না। ট্রেনটা ছেড়ে দিল। ডিপো স্টেশন, আসামের ডিপো, এটাও ডিপো। সাড়ে 7টার সময় এসে পৌঁছালো ডিসি। গুয়াহাটি কখন পৌঁছাবে কোনো ঠিক নেই। লামডিং স্টেশন, স্টেশনটা সুন্দর। হ্যাঁ, গুয়াহাটি স্টেশন চলে এসছে, কিন্তু আমরা নামবো কামাখ্যাতে। গুয়াহাটি স্টেশন রাত্রেবেলা ভালো দেখা যাচ্ছে না, ট্রেন দাঁড়িয়ে আছে। গুয়াহাটি কামাখ্যা স্টেশন চলে এসেছি। কত লোক স্টেশনে, পুরো স্টেশনে লোকের লোক। প্রচুর লোক চারিদিকে। ভিডিওটা বাড়াবো না, আজকে এখানেই রাখছি। লোক দেখিয়ে কালকে রেখে যাব কামাখ্যা মন্দিরে। কত লোক কামাখ্যা মন্দিরে যাবে বলে। পিঁপড়ের মতন গিজ গিজ করছে লোকে। পরিষ্কার করে রাখছে।